সুগতারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের যে ইনসেন্টিভের অ্যালটমেন্ট এসছে সেইটা নিয়ে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে মেমো নাম্বার রয়েছে 4394, ডেট হচ্ছে 6 ডিসেম্বর 2024। তো এই মেমো নাম্বারে সাবজেক্ট রয়েছে ডায়াল লিমিট আন্ডার WB 159 WB পোষণ অভিযান ইত্যাদি। তো ইনসেন্টিভ টুয়ার্ডস ইনসেন্টিভ AWWS AWHS, অর্থাৎ এই স্কিমে যে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে ইনসেন্টিভে সেইটা। ইনসেন্টিভটা কোন পিরিয়ড হচ্ছে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর 2024। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে 6 মাসের ইনসেন্টিভ। কত টাকা করে দেওয়া হয়েছে? টাকার পরিমাণ হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিদের 500 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা তাদের 250 টাকা করে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। টোটাল অ্যালটমেন্টের হিসেব এখানে রয়েছে। এখানে আরেকটা কথা আমি আপনাদের বলে দেবো যে কারা এলিজেবল হন এই ইনসেন্টিভ পাওয়ার জন্য। আপনারা জানেন, তবু আমি আপনাদের একবার বলে দিতে চাই। এবং এটা সিডিপিও স্যারেরা, ম্যাডামরা এবং সুপারভাইজার ম্যাডামরা তারা পোষণ ড্যাশবোর্ড থেকে এই লিস্টটা বের করে। এই অর্ডারের মধ্যে সেই সব কথা কিন্তু পরিষ্কার করে বলা আছে। তো একটু দেখে নিতে পারেন যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, তাহলে আমি বলে দিচ্ছি। এবং আরও একটা কথা এখানে বলি, কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার আছে যারা কিনা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য তারা ইনসেন্টিভ পাচ্ছেন না, সেটাও এখানে আছে, আমি আপনাদের বলছি। দেখুন, বলছে দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ, মান্থ ওয়াইজ, প্রজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ AWWS AWHS এলিজিবল ফর ইনসেন্টিভ আর এনক্লোজড হেয়ার উইথ। বলছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রজেক্ট ওয়াইজ কারা এলিজিবল হয়েছেন তাদের সংখ্যাটা এখানে দেওয়া আছে। দ্য লিস্ট কন্টেনিং দ্য নেমস অফ AWCs হোয়ার AWWS AWHS are eligible for incentive during the aforesaid time period are to be downloaded from পোষণ ড্যাশবোর্ড। আমি একটু আগেই বললাম যে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা এলিজিবল হবেন এই ইনসেন্টিভ পাওয়ার জন্য, তাদের নাম পোষণ ট্র্যাকার থেকে ডাউনলোড করতে হবে। তাদের সেন্টার এবং নামগুলো পোষণ ট্র্যাকার থেকে ডাউনলোড করতে হবে। তো পোষণ ট্র্যাকার থেকে ডাউনলোড করলে ওটা মান্থলি রিপোর্ট, AWC রিপোর্টের মধ্যে পাওয়া যায়। এলিজিবল যারা হন তাদের নাম সেখানে থাকে। এবং কাদের নাম থাকে, মানে কোন অঙ্গনওয়াড়ি দিদিরা ইনসেন্টিভ পান, কারা পান একটু জেনে রাখুন। ইনসেন্টিভের জন্য এলিজিবল হতে গেলে 80% মেজারিং আর 60% হোম ভিজিট আপনাকে করতে হবে। আর সহায়িকাদের ক্ষেত্রে 21 দিন সেন্টারটিকে অন্তত খোলা রাখতে হবে মাসের মধ্যে, তাহলে সহায়িকারা ইনসেন্টিভ পান। তো এখানে আমার একটা কথা সাজেশন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটুখানি সমস্যার জন্য 19-20-এর জন্য সমস্যা হয়, সেই কারণে 80%-এর বেশি মেজারিং এফিসিয়েন্সি করবেন, যতটা করা সম্ভব তার চেয়ে বেশি করবেন। আর হোম ভিজিট করতে হয় প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রে 60%, সেটাও যতদূর বেশি সম্ভব করে দেওয়াই ভালো। অনেক সময় টেকনিক্যাল কারণে সামান্য কিছু কম হলে নাও আসতে পারে নাম, সেই জন্যে আমি এই কথাটা বললাম, আবার হতেও পারে। আচ্ছা, তো যতটা সম্ভব এগিয়ে থাকা আমার মনে হয় ভালো। তো দেখুন, এখানে একটা কথা আমি আপনাদের বলি। দেখুন, এই যে প্যারাগ্রাফটা এখানে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন কি বলছে, এই যে প্যারাগ্রাফটা এখানে রয়েছে, বাট ইন দ্য মান্থ অফ আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর 2024 there are few AWWS who have recorded zero beneficiary but in পোষণ ট্র্যাকার due to technical glitch। বলছে যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, কিছু অঙ্গনওয়াড়ি দিদিদের সেন্টারে বেনিফিশিয়ারি জিরো ছিল টেকনিক্যাল সমস্যার কারণে। দেয়ার নেমস আর ইনক্লুডেড ইন দ্য লিস্ট প্রোভাইডেড বাই পোষণ ড্যাশবোর্ড ফর দোজ টু অ্যাফারসাইড মান্থ। এই আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাসের জন্য সেই নামগুলো যা পোষণ ড্যাশবোর্ড থেকে পাওয়া গেছে তাদের নাম এখানে ইনক্লুডেড আছে। দোজ AWWS আর টু বি এক্সক্লুডেড হোয়াইল ডিসবার্সিং। এক্সক্লুডেড মানে তাদের নাম বাদ দেওয়ার কথা বলছে যখন এই ইনসেন্টিভ দেওয়া হবে। তো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যে কিছু জনের নাম কিন্তু বাদ যেতে পারে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস ইনস্ট্যান্স any variation of the number of eligible AWWS AWHS between project and district list sent from this end। তো বোঝা গেল ব্যাপারটা যে কিছু কিন্তু দিদিদের নাম বাদ যাচ্ছে কারণ টেকনিক্যাল গ্লিজের কারণে। এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু সেটা পরিষ্কার বলা আছে। দেখুন, এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু
সেটা পরিষ্কার বলা আছে। এই যে বার্থ থেকে শুরু করে এই প্যারাগ্রাফটা যদি আপনাদের মনে হয় ভিডিও পজ করে আপনারা একবার পড়েও নিতে পারেন। তো এটা কিন্তু একটা বেশ দুঃখের কথা কারোর কারোর ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে কিন্তু তাদের এই টাকাটা আসছে না এবং লিস্টে তাদের নাম আছে। আপনারা যদি ইচ্ছা করেন আমি দেখিয়েও দিতে পারি যে কোন কোন সেন্টারের নাম আছে, বাকি সবাই পাবেন। তো দেখুন আমি একটু যাই নিচের দিকে, এই নামগুলো আছে, সেই নামগুলো তারা কিন্তু মানে এলিজেবল হননি। যারা এলিজেবল হননি তাদের নাম এখানে আপনারা ভিডিও পজ করে কিন্তু দেখে নিতে পারবেন কারা এলিজেবল হননি। দেখুন এইখানে কিছু নাম আছে প্রজেক্ট ওয়াইজ, সেন্টার ওয়াইজ। দেখুন এখানে কিন্তু সেই নামগুলো রয়েছে, এই 11 ডিজিট কোড রয়েছে এখানে। তো দেখুন এই যে 11 ডিজিট কোডগুলো এখানে রয়েছে, তো এনারা কিন্তু এলিজেবল হননি। ঠিক আছে, এই যে 11 ডিজিট কোডগুলো রয়েছে, এই সেন্টারের নামগুলো এখানে রয়েছে। তো এটা একটা বিষয়, ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন যে কাদের নাম এখানে রয়েছে। ঠিক আছে, তো দেখুন আরও আছে, আমি একটু দেখাই আপনাদের। তো এই যে দেখুন ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন, একদম পাশে জেলার নাম, তারপরে প্রজেক্টের নাম ইত্যাদি রয়েছে। ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন সেন্টারের ক্ষেত্রে এই সমস্যাটা আসছে। দেখুন আরও আছে, এই সেন্টারগুলো কিন্তু এলিজিবল হচ্ছে না। ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন, এই সেন্টারগুলো কিন্তু এলিজিবল হচ্ছে না। ঠিক আছে, তো এটা আনফর্চুনেট একটা ম্যাটার। দেখুন এখানে রয়েছে ডিটেলস অফ এডব্লিউসিস হুইজ রেকর্ডেড জিরো বেনিফিশিয়ারি ইন পোষণ ট্র্যাকার টু বি এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বাই পোষণ ড্যাশবোর্ড। তো পোষণ ড্যাশবোর্ড থেকে নাম যা আসবে তাদের নাম এখান থেকে আবার বাদ দিতে হবে, মানে পোষণ ড্যাশবোর্ড থেকে যে লিস্ট আসবে টু বি এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বাই পোষণ ড্যাশবোর্ড, পোষণ ড্যাশবোর্ড থেকে যাদের নাম আসবে সেই নামে এই নামগুলো আসলেও এই নামগুলো বাদ দিতে হবে, সেইটা এখানে বলা হচ্ছে। তো এটা দুর্ভাগ্যজনক। এখানে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, এখানে কিন্তু এই নামগুলো রয়েছে। আপনারা ইচ্ছে করলে ভিডিও পজ করে নামগুলো একবার দেখে নিতে পারেন। দেখুন ওই একই কথা রয়েছে, ডিটেলস অফ এডব্লিউসিস হুইজ রেকর্ডেড জিরো বেনিফিশিয়ারি। তো এই লিস্টে এই লাস্টের এই 4টে পাতায় কিন্তু এগুলো মোটামুটি আছে। ঠিক আছে, লাস্টের 4টে পাতায় এগুলো মোটামুটি আছে। তো এগুলো এইটা আগস্ট মাস আর এই পরেরটা সেপ্টেম্বর মাস। দেখুন এই পাশে এই পাশে দেখুন সেপ্টেম্বর মাসটা রয়েছে এই সাইডটায়, এই যে সেপ্টেম্বর মাস দেখতে পাচ্ছেন। তো আমি একবার দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এই শেষের দিকে এটা কিন্তু সেপ্টেম্বর মাস, তার আগেরগুলো আগস্ট মাস ছিল। তো ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন। দেখুন এখানে রয়েছে এই শেষের দিকে সেপ্টেম্বর মাস, মানে ডান দিকে। ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন সেন্টারের নাম এবং সেন্টার কোড। তারপরের পৃষ্ঠায় দেখুন এই যে এপাশে আগস্ট বাঁদিকে আর ডান দিকে সেপ্টেম্বর। ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন। তারপরের পাতাটায় রয়েছে দেখুন আগস্ট সেপ্টেম্বর। তো এটা ভেরি আনফর্চুনেট, দেখুন এই যে মাসগুলো রয়েছে আগস্ট সেপ্টেম্বর। তো এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে আমরা ইনসেন্টিভের অ্যালটমেন্ট দেখলাম। এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস অঙ্গনওয়াড়ির দিদিরা পাচ্ছেন 500 টাকা করে, আর সহায়িকারা পাচ্ছেন 250 টাকা করে। যাদের নাম বাদ গেছে, যেসব সেন্টারের নাম, সেগুলো তো দেখিয়ে দিল। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।